আচ্ছা, একটু ভেবে বলো তো, তুমি কি প্রেমে পড়েছো নাকি প্রেম করছো? কোনটা? যদি তুমি প্রেমে পড়ো তাহলে কিন্তু তোমাদের রিলেশনশিপটা টেকসই হবে। তুমি যেমনটা ভাবছো তেমনটাই হবে। সে তোমাকে ভালোবাসবে, তোমরা একসাথে থাকবে, সব কিছুই হবে। কিন্তু যদি প্রেম করো তাহলে কিন্তু খুব সাবধান, যখন তখন প্রেম ভেঙে যেতে পারে। যে মানুষটা আজকে ভালোবাসছে সেই মানুষটা হুট করে ইগনোর করতে শুরু করতে পারে। তার জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাকে 7টা এমন পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলোকে জাস্ট একটু নিজের সাথে মিলিয়ে নিতে হবে। তোমাদের সম্পর্কের সাথে এইগুলো ঘটছে কিনা একটু দেখে নিতে হবে। যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু সম্পর্কটা যথেষ্ট টেকসই, এটা তুমি বুঝতে পেরে যাবে। সো 7টা টিপস, দ্য 7 টিপস অফ হেলদি রিলেশনশিপ। কি কি পরপর বলছি, একটু মিলিয়ে নাও। ফার্স্ট, একটু যাচাই করতে হবে নিজেকে এবং পার্টনারকে, দুজনকেই। তোমরা প্রেম করছো নাকি প্রেমে পড়েছো? এখনকার যে বর্তমান সময়, সেই সময় অনুযায়ী ম্যাক্সিমাম মানুষ প্রেম করে, কারণ তার বন্ধু বান্ধবীরা করছে, তাদের বয়ফ্রেন্ড আছে, তাদের গার্লফ্রেন্ড আছে, আশেপাশে সবাই প্রেম করছে। প্রেম করলে একটা সুবিধা, একটা মানুষের সাথে মনের কথা শেয়ার করা যায়। একা থাকতে পারে না মানুষ এখন। পুজো পার্বণে ওকেশনে একটু হাত ধরে ঘোরাঘুরি করা যায়, একটু গল্প করা যায়, পার্কে যাওয়া যায়, এসবগুলো তো আছেই। আরো বিভিন্ন কারণের জন্য মানুষ এখন প্রেম করে, আর সেই কারণেই প্রেম ভাঙে। যদি প্রেমে পড়ো তাহলে কিন্তু প্রেম ভাঙবে না। তাই নিজেকেও প্রশ্নটা করো এবং প্রিয়জনকেও সময় নিয়ে প্রশ্নটা করো, যে তুমি কি সত্যি প্রেমে পড়েছিলে আমার, নাকি আমাকে মানে জাস্ট প্রেম আমার সাথে করছো এমনটা। একটু জিজ্ঞাসা করে নাও। সেকেন্ড, যদি উত্তরটা হ্যাঁ হয়, যে দুজনেই দুজনকে ভালোবাসো মন থেকে, তাহলে নিজেদের মধ্যে কত পার্সেন্ট ঠিক মেন্টালিটি ম্যাচ করে একটু যাচিয়ে নাও। তোমাদের সিমিলার অ্যাট্রাকশন কোনগুলো? তোমার কি কি ভালো লাগে, তার কি কি ভালো লাগে, তোমার কি কি ভালো লাগে না, তার কি কি ভালো লাগে না, এই জিনিসগুলো ঠিক কত পার্সেন্ট মিলছে, এগুলো একটু যাচাই করে নাও। যদি দেখো যে অ্যাটলিস্ট 70% মিলে যাচ্ছে সব কিছুই তোমাদের দুজনের মধ্যে, তাহলে ঠিক আছে, সম্পর্কটা ভালো পথেই এগোচ্ছে। অনেকেই হয়তো 100% মেলানোর চেষ্টা করে, 100% মেলানোর চেষ্টা করে বলেই সমস্যার সৃষ্টি হয়, কারণ 100% কখনোই মিলবে না। যদি দেখো যে 70% মিলে যাচ্ছে তাহলে ঠিক আছে, বাকিটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আর এটাই থার্ড পয়েন্ট, সম্পর্কের মধ্যে অনেক সময় 100% মেলাতে গিয়েই কিন্তু ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি হয়। তুমি এটা কেন করছো, আমার এটা পছন্দ নয়, এরকম ভাবে। তারও যে কিছু নিজস্ব আহ, পছন্দ অপছন্দ থাকতে পারে, সেগুলো বোঝা উচিত। তোমারও বোঝা উচিত, তারও বোঝা উচিত। এবং এই নিয়ে মাঝে মাঝে ছোটখাটো ঝগড়াঝাটি অশান্তিও হবে, এগুলোও বোঝা উচিত। আর এই জন্যই একটু অ্যাডজাস্ট তোমাকে করতেই হবে। 4 নম্বর পয়েন্ট, সম্পর্কের মধ্যে যদি ইজি প্রসেস মিটিং হচ্ছে তাহলে কিন্তু খুব সমস্যা। মানে সারাদিনে 2 বার 3 বার দেখা হচ্ছে, সারাদিনে 10 বার ফোন হচ্ছে, সারাদিনে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বারবার চ্যাটিং হচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু চচ্চর করে যেমন বাড়ছে, হুট করে তেমন ভেঙেও যাবে। তাই সম্পর্কের শুরুতে তোমাকে বুঝতে হবে যে ধাপে 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 সময়ের সাথে সাথে এগোতে হবে। যদি এটা করতে না পারো তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? তাই ইজি প্রসেস মিটিংটা খুব খারাপ। আবার ঠিক তেমনই কিন্তু মানে অনেক দিন থেকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সম্পর্কটা চলছে, দেখাও হয়নি কখনো, কথাও হয়নি সামনাসামনি ভালোভাবে, এটাও কিন্তু খুব খারাপ। এতেও কিন্তু সম্পর্ক ভেঙে যায়। ঠিক আছে, একটু ব্যালেন্স করতে জানতে হবে। না খুব বেশি বেশি দেখা হবে, না খুব কম কম দেখা হবে। দেখাও হবে, কথাও হবে, কিন্তু সেটা ব্যালেন্স করে। যদি এমনটা চলে তাহলে সম্পর্কটা ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, একটি সম্পর্কের মধ্যে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ, এই তিনটেকেই প্যারালালি লিড করতে হবে। এই তিনটেকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে এমন অনেক মানুষকেই দেখেছি যারা সম্পর্কের মধ্যে আসে এবং সারা সারা দিন শুধুমাত্র সেই মানুষটাকেই সময় দেয়। এর ফলে কি হয়, তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই নষ্ট হয়ে যায়। এখন সে পড়াশোনা করছে, পড়াশোনাতে তার মন নেই কারণ সে প্রেম করছে। এখন সে হয়তো জব করছিল কিন্তু সে ঠিকঠাকভাবে জবে ফোকাস করতে পারছে না। সে অফিস যাচ্ছে না ঠিকঠাকভাবে, অফিসে গিয়েও হয়তো সারা সারা দিন ফোন করছে, অফিসে যাওয়ার আগে দেখা, অফিসে বেরোনোর পরে দেখা, এরকম করতে করতে হয়তো সে সে চাকরিটাও হারিয়ে ফেলছে। এমনটাও হতে পারে যে সে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিল, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেটাও সে ফোকাস করতে পারছে না। আবার তার সঙ্গে সঙ্গে পার্সোনাল লাইফ, মানে সে তার বন্ধু বান্ধবকে সময় দেয় না, সে তার মা বাবাকে সময় দেয় না, সে তার পরিবারে কোনো কাজকর্ম করে না। সে হয়তো ড্রয়িং করতে ভালোবাসতো, সে হয়তো একটু গান করতে ভালোবাসতো, কিন্তু সেগুলো তার জীবন থেকে মুছে যাচ্ছে কারণ তার অভ্যেস সে প্রতিদিন করতে পারছে না, কারণ সারা সারা দিন সে শুধু ওই মানুষটাকে সময় দিচ্ছে। এমনটা যদি হয় তাহলেও সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স বেশি। কারণ
এমনটা দেখা গিয়েছে যে চচ্চর করে যে জিনিসটা বাড়ে সেই জিনিসটা হুট করে ভেঙে যায়। তাই তোমাকে এই তিনটেকেই সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা বুঝতে হবে। 6 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রিলেশনশিপের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়টাতে মনে হবে যে সম্পর্কটা যেন ভেঙে যাচ্ছে, সেই মানুষটা যেন তোমাকে ইগনোর করছে। কোন মানুষটা? যে মানুষটা তোমাকে এতদিন খুব ভালোবাসছিল, সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করবে। সেই সময়ে একটু নিজেকে বদলাতে হবে, সেই সময়ে একটু ঘুরে দাঁড়াতে হবে। এই জিনিসটা তুমি যদি না পারো তাহলে কিন্তু খুব সমস্যা হবে। একটা সময় তোমার সেলফ রেসপেক্টটা ধরে রাখতে গেলে তোমাকে একটু হলেও ঘুরে দাঁড়াতে হবে। যদি সে একটু বেশি তোমার উপর টর্চার করতে শুরু করে তাহলে কিন্তু তাকেও জবাব দিতে হবে। কারণ অনেক সময় কি হয়, যে মানুষটা খুব বেশি ভালোবাসে সেই মানুষটা এতটাই বেশি দুর্বল হয়ে যায় সামনের মানুষটার প্রতি, যে সামনের মানুষটা এটা বুঝতে পেরে যায় যে সেই মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারবে না, এবং সে সম্পূর্ণভাবে আমার প্রতি দুর্বল হয়ে গেছে, এবং সেই দুর্বল জায়গার উপরেই সে বারবার আঘাত করে। সে কিন্তু এটা বুঝে ফেলে যে এ যেহেতু আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমি একে আমার মতো করে চালনা করব। এই সময়েই নিজেকে একটু পাল্টাতে হবে, এই সময়েই নিজেকে একটু ঘুরে দাঁড়াতে হবে, নিজের সম্মানটা বজায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট, প্রেম করছি মানে শুধুমাত্র যে নিব্বা নিব্বিদের মতো ওই হাত ধরে ঘুরে বেড়ালাম, পার্কে বসলাম, পুজো পার্বণে এখানে সেখানে ঘুরে বেড়ালাম, কিংবা একটু চুমাচাটি হলো, রাতে একটু ফোন হলো, এই সবগুলো প্রথমের দিকে ঠিক আছে। কিন্তু সময়ের সাথে সাথে যদি দেখো যে রিলেশনশিপটা একটা পাকাপাকি জায়গায় যাচ্ছে না, তাহলে কিন্তু খুব সাবধান। সময়ের সাথে সাথে রিলেশনশিপটাকে একটা পাকাপাকি জায়গায় নিয়ে যেতে হবে। বছর, হয়তো 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, কিংবা 2 বছর হয়ে গেছে, তাহলে এবার আস্তে আস্তে সম্পর্কটাকে পরিবারের মধ্যে প্রবেশ করাতে হবে, পরিবারের মানুষজনকে জানাতে হবে। প্রথমে দাদা বোন ভাই যারা আছে, তারপরে মা বাবা, এদেরকে জানাতে হবে, এবং আস্তে আস্তে সম্পর্কটা একটা ফিক্সড রিলেশনশিপে পরিণত হবে। এবং এর ফলে কি হবে না, তোমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু শুভ পরিণতি পাবে, বিয়ে হবে এবং তোমরা সংসার করতে পারবে। তো এইভাবে সম্পর্কটাকে ধাপে ধাপে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। যদি দেখো যে বছর 5-6 ধরে তোমরা একসাথে সম্পর্কে আছো, কিন্তু সম্পর্কটা 5 বছর আগেও যেমন ছিল, কেউ জানতো না, এখানে সেখানে দেখা হতো, ঠিক 5 বছর পরেও ঠিক তেমনই আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সম্পর্কটা আর হয়তো টিকবে না। সম্পর্কটা টিকলেও ঠিক এইভাবেই চলবে এবং একটা সময়ের পর ভেঙেও যাবে। তাই সম্পর্কটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পরিবারের মধ্যে সম্পর্কটাকে জানাতে হবে, প্রবেশ করাতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। এই 7টা পয়েন্ট তোমার রিলেশনশিপের মধ্যে আছে কিনা একটু যাচিয়ে নাও, যদি থাকে তাহলে খুব ভালো। তুমি ভালো থাকবে, তুমি তোমার প্রিয়জনকে পাবে এবং একসাথে তোমরা সারা জীবন থাকতেও পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।